সুস্থ থাকতে মেনে চলুন এই 12টি নিয়ম। নাম্বার 1, সকালের নাস্তা ছাড়বেন না। আপনি যদি ওজন কমাতে চান তাহলে যে কাজগুলো করতে পারেন সেগুলোর মধ্যে একটি হলো সময় মতো সকালের নাস্তা করা। নাস্তা না করলে উল্টো ওজন বেড়ে যেতে পারে। একটা স্বাস্থ্যকর নাস্তার উদাহরণ হতে পারে ফল, কর্ন, ফ্লেক্স, টোস্ট, ডিম এবং দুধ। নাম্বার 2, ঠিকভাবে দাঁত ব্রাশ করুন। অনেকেই জানেন না কিভাবে ঠিকমতো ব্রাশ করতে হয়। এতে দাঁতের মাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পেন্সিল ধরার মতো করে টুথব্রাশ ধরুন এবং অন্তত 2 মিনিটের জন্য ব্রাশ করুন। দাঁত, মাড়ি, জিহ্বা সব কিছু ব্রাশ করতে হবে। নিয়মিত ডেন্টিস্টের কাছে যাবেন। নাম্বার 3, বিড়ালকে অনুকরণ করুন। সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ স্ট্রেচিং করুন। এতে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে, পরিপাকতন্ত্র কাজ করা শুরু করবে এবং ব্যাক পেইন কমে যাবে। নাম্বার 4, নিজ ধর্মে মনোযোগ দিন। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা অনুযায়ী ধর্মীয় বিশ্বাস এবং কাজ মানুষের মনকে প্রফুল্ল রাখে। নাম্বার 5, পেঁয়াজ রসুন গ্রহণ করুন। পেঁয়াজ রসুনে আছে সেই সকল উপাদান যেগুলো শরীরের জন্য অনেক উপকারী। এরা ব্লাড প্রেশার ও কোলেস্টেরল কমায় এবং অনেক রোগের সম্ভাবনাও দূর করে। কেপ ডাউটনের চাইল্ড হেলথ ইনস্টিটিউটের রিসার্চ অনুযায়ী কাঁচা রসুন চাইল্ডহুড ইনফেকশন রোধে ভূমিকা রাখে। তাপে আবার এদের গুণাবলী নষ্ট হয়ে যায়, তাই কাঁচাই খাওয়া ভালো। নাম্বার 6, হাড়ের যত্ন নিন প্রতিদিন। দুধ বা দই থেকে আপনার প্রতিদিনকার প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন। এতে আপনার অস্থি শক্তিশালী হবে। 30 বছর বয়সের পরে আপনার অস্থির ঘনত্ব কমতে থাকে। একদম কম করে হলেও প্রতিদিন অন্তত 200 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। নাম্বার 7, পরিমিত মশলাযুক্ত খাবার গ্রহণ করুন। ঝাল মশলাদার খাবার গ্রহণে এন্ডোরফিন হরমোন নিঃসরিত হয়। এই হরমোন ব্যথা দূর করতে এবং ব্যায়ামের পর ভালো অনুভূতি প্রদান করে। তবে অতিরিক্ত মশলাযুক্ত খাবার গ্রহণ পরিমিত সীমার মধ্যে রাখা উচিত। নাম্বার 8, ক্যান্সার প্রতিরোধে টমেটো। টমেটোতে আছে লাইসোপিন, যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর শুধু কাঁচা টমেটোই না, রান্না টমেটো অনেক পুষ্টিকর। নাম্বার 9, পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ করুন। প্রতিদিন আমাদের অন্তত 90 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। ফ্রেশ ফলমূল আর শাকসবজি গ্রহণ করলেই এই চাহিদা পূরণ হয়ে যায়। কমলা আর পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস হতে পারে। নাম্বার 10, ফলিক অ্যাসিড গ্রহণে অবহেলা নয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং গর্ভবতী মহিলাদের নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। ফলিক অ্যাসিড গর্ভজাত বাচ্চাদের স্পাইনা বিফিডা হওয়ার থেকে বাঁচায়। ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা আছে। ফলিক অ্যাসিড পাওয়া যায় সবুজ শাকসবজি এবং কলিজায়। নাম্বার 11, ভিটামিন এ কে ভুলে যাওয়া যাবে না। ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন মানব শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। ভিটামিন এ এর উল্লেখযোগ্য উৎস হল কলিজা, দুগ্ধজাত পণ্য, সবুজ এবং হলুদ শাকসবজি এবং আম ইত্যাদি। নাম্বার 12, পর্যাপ্ত পানি গ্রহণ করুন। ব্যায়ামের সময় কোনোভাবেই সফট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস খাওয়া উচিত নয়, বরং শরীর হাইড্রেটেড রাখার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। জিমের ছোট ছোট এক্সারসাইজ সেশনে এনার্জি ড্রিঙ্কস পান করলে শরীর ড্রিঙ্কস থেকে পাওয়া গ্লুকোজ বার্ন করবে, অর্থাৎ কষ্টের ব্যায়াম করার পরেও আশানুরূপ ফল পাওয়া যাবে না।